তিলোত্তমা কাণ্ডে আজই করে আর্থিক দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জি, তাকে নিয়ে সন্দীপের ক্যানিং এর বাংলোয় ইডি আপনাদেরকে এই খবর ব্রেক করেছিলাম, দিয়েছিলাম সেই খবর, এবং সেই বাংলোয় কেন ইডি পৌঁছলো এই প্রসূনকে নিয়ে? এখন এইটাই সব থেকে বড় প্রশ্ন। আর্থিক দুর্নীতিতে ইডির হাতে আটক প্রসূন, খবর এএনআই সূত্রে। সন্দীপ ঘোষের ছায়া সঙ্গে এই প্রসূন চ্যাটার্জির বাড়িতেও সকাল থেকে ইডির তল্লাশি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সোনারপুরে ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর এই প্রসূন চ্যাটার্জির বাড়িতে 9 অগস্ট আরজি করে সেমিনার রুমে দেখা যায় এই প্রসূন চ্যাটার্জিকে। পরে হাজিরা খাতায় সই নিয়েও বিতর্কে জড়ায় এই প্রসূন। 9 অগস্টই ন্যাশনাল মেডিকেলের হাজিরা খাতায় সই দেখা যায় তার। তা নিয়ে ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ শোকজও করে প্রসূন চ্যাটার্জিকে। প্রসূনকে নিয়ে যাওয়ার সময় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, আর সেই প্রসূন চ্যাটার্জিকে নিয়ে যাওয়া হয়েছে এবার সন্দীপের বাংলোয়। আপনাকে গ্রেফতার করা হলো। প্রসূন বাবু, আপনাকে গ্রেফতার করা হলো। প্রসূন বাবু, ইডির হাতে আটক এই প্রসূন। কথা বলবো আমাদের প্রতিনিধি শর্মিষ্ঠা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শর্মিষ্ঠা, এই মুহূর্তে তুমি পৌঁছে গেছো সেই বাড়ির সামনে, অর্থাৎ সন্দীপ ঘোষের বাড়ির সামনে, যে বাড়িতে প্রসূন চ্যাটার্জিকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ইডি হঠাৎ করে প্রসূন চ্যাটার্জিকে সেখানে নিয়ে গেল কেন? একদম তনিষ্ঠা, এখানেই তো প্রশ্ন যে আরজি করে আর্থিক দুর্নীতি, সেই আর্থিক দুর্নীতির শিকড় কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, সেই শিকড় কি কোথাও এইখানেও ছড়িয়ে রয়েছে? কারণ আমি নারায়ণপুর গ্রামে রয়েছি, ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম। আমার ঠিক পিছনের দিকটাই যে নীল রঙের বাড়িটা আমি দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে সন্দীপ ঘোষের প্রাসাদোপম বাংলো। এবং 3 বছর আগে এই প্রাসাদোপম বাংলো কয়েকশো বিঘা জমির উপর তৈরি হয়। কিন্তু আমি যদি শুধুমাত্র বাংলোটার দিকে নজর রাখি, আমি দেখতে পাচ্ছি বাড়ির সামনে বিশাল বড় বাগান রয়েছে, সুইমিং পুল রয়েছে, অনেক কিছু ব্যবস্থা রয়েছে। কিন্তু যদি আমি একটুখানি বিশাল জায়গাটা একটুখানি দেখানোর কথা বলবো আমার ক্যামেরা পার্সন অরিতকে, কারণ এই জায়গায় এই যে প্রাসাদোপম বাংলো রয়েছে, এইটুকুনি জায়গা কিন্তু শুধুমাত্র সন্দীপ ঘোষের নয়, কারণ ইডি আধিকারিকরা আসার পর পুরো মেন এন্ট্রান্স থেকে পুরো জায়গা ব্লক করে দিয়েছে। আমার ক্যামেরা পার্সন যে রাস্তাটার ছবি দেখাচ্ছে, যে জায়গাটার ছবি দেখাচ্ছে, এটা কিন্তু পুরোপুরি সন্দীপ ঘোষের জায়গা এবং সন্দীপ ঘোষের এই প্রাসাদোপম বাংলোতে আসারই রাস্তা। তুমি দেখতে পাচ্ছ যে ইডি 3টে গাড়ি, ইডি 3টে সাদা গাড়ি এখানে রয়েছেন, কারণ ইডি আধিকারিকরা প্রসূন চ্যাটার্জি, যে প্রসূন চ্যাটার্জি 2017 থেকে সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত, নিজেকে সন্দীপ ঘোষের পিএ হিসেবে পরিচয় দিয়েছে, সেই প্রসূন চ্যাটার্জিকে এই সাদা 3টে গাড়িতে করে ইডি আধিকারিকরা এই বাড়িতে এসেছেন, সন্দীপ ঘোষের এই প্রাসাদোপম বাংলো এসেছেন, যেটার নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। এবং বলা হচ্ছে যে 9 অগস্টের পর থেকে এই ভিলাতে কিন্তু তিনি আর আসেনি, কিন্তু যতবার এসেছেন তার পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন। কখনো একটা গাড়ি আসতে দেখা গিয়েছে, কখনো 2টো গাড়ি আসতে দেখা গিয়েছে। কিন্তু এখানেই তো প্রশ্ন যে প্রসূন চ্যাটার্জি ইডি তদন্ত শুরু করার পর, ইডি তদন্ত অভিযান শুরু করার পর প্রথম গ্রেপ্তার ইডির হাতে বলতে গেলে এই আর্থিক দুর্নীতিতে প্রসূন চ্যাটার্জি, সন্দীপ ঘনিষ্ঠ, সন্দীপের ছায়া সঙ্গী, সেই প্রসূন চ্যাটার্জিকে সুভাষগ্রাম থেকে গ্রেপ্তার করে এই বাড়িতে আনার পেছনে ঠিক কোন রহস্য লুকিয়ে রয়েছে? কারণ আমরা একদিন বেশ কয়েক জায়গায় যখনই তল্লাশি চালাতে দেখেছি, এবং আজ সকাল থেকে সন্দীপ সহ যে 9 জন ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালানো হয়, সেখান থেকে নথি সংগ্রহ করা হচ্ছে। সেই সমস্ত নথি, কারণ অনেক সময় দেখেছি যে সন্দীপের নথি যেগুলো স্বাস্থ্য দপ্তরের হাতে থাকা উচিত, সেটা কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে পাওয়া গিয়েছে। সেরকম কোনো নথি এই বাংলোতে, এই প্রাসাদোপম বাংলোতে রয়েছে কিনা, তারই তদন্তে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। আরজি করে আর্থিক দুর্নীতিতে প্রথম গ্রেপ্তারি বলতে গেলে কিন্তু প্রসূন চ্যাটার্জি, সেই প্রসূন চ্যাটার্জিকে সঙ্গে নিয়েই কিন্তু ইতিমধ্যে এই সন্দীপ ঘোষের প্রাসাদোপম বাংলোয় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। অনেকে বাংলোর ভেতরে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েন রয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছেন, শুধুমাত্র বাংলো ঘিরে ফেলেননি। বাংলোয় আসার যে মেন এন্ট্রান্স, অনেকটা আগে থেকে সেই রাস্তা রীতিমতো ব্লক করে দেওয়া হয়েছে, কারণ এখনো পর্যন্ত প্রসূন চ্যাটার্জিকে নিয়ে এই সন্দীপ ঘোষের বাংলোর ভেতরে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সময় যথেষ্ট গড়াচ্ছে, সেই সময় গড়ালে তারপর কি তথ্য আসে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকছে। তনিষ্ঠা, একদম তাই। শর্মিষ্ঠা, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে প্রসূন চ্যাটার্জি, তাকে যখন নিয়ে আসা হচ্ছিল, বের করে আনা হচ্ছিল, তখন তার যে প্রতিবেশীরা, তারা কি বলেন শুনুন একবার। এটাই আমাদের স্লোগান। আমরা যদি মেয়েটির হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাহলে ও শাস্তি পাবে, যদি না যুক্ত থাকে তাহলে শাস্তি পাবে না। তাহলে
না। আচ্ছা, আপনারা তো প্রতিবেশী, এনাকে তো ভালো করে চেনেন, যেহেতু আপনাদের একদম কাছেই বাড়ি। না, আমরা চিনি না। কি করে মানুষকে চিনবো বলুন তো? আপনাকেও আমি চিনি না, আমার পাশের বাড়ির লোককেও আমি চিনি না। আপনার কি মনে হয় যুক্ত আছে, নাহলে ইডি এইভাবে নিয়ে যাবে? কি করে বলবো যুক্ত আছে কিনা? সেটা ইডি বলতে পারবে। ওনার সঙ্গে কথা বলে ইডির কি মনে হয়েছে, আমরা জাস্টিস চাই, সেটা ইডি বলতে পারবে। প্রতিবেশীরা ঠিক কি বললেন আপনাদেরকে শোনাচ্ছিলাম, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে যাদের যাদের নাম এই যে দুর্নীতির সঙ্গে জড়িয়েছে তাদেরই আমরা দেখেছি একটা না একটা এরকম বিলাসবহুল বাড়ির হদিশ পাওয়া গেছে। আপনাদেরকে ছবিগুলো দেখাই। এই রিসেন্টলি জায়ান্টের বাড়ি, নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে জয়ন্ত, সেই জয়ন্ত সিং এর বাড়ি দেখুন পরপর দেখাচ্ছি। সন্দীপের বাড়ি, যেটা এখন হদিশ মিলেছে সন্দীপ ঘোষের, সেই ক্যানিং এর বাড়িটার ছবিটাও দেখাচ্ছি, যেটা শর্মিষ্ঠাও তুলে ধরছিল, ফের কথা বলবো তার সঙ্গে। তবে এই মুহূর্তে অপার বাড়িটাও দেখুন, পরপর তিনটে বাড়ি আপনাদের দেখাচ্ছি। পার্থ অর্পিতার বাড়ি, সেটাও নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে, শান্তিনিকেতনের সেই বাড়িটাও দেখাচ্ছি। তিনটে বাড়ি দেখুন, দুর্নীতিতে যাদের যাদের নাম জড়িয়েছে, তাদেরই কিন্তু এক একটা এরকম বিলাসবহুল বাড়ির হদিশ পাওয়া গেছে পরবর্তীতে। এই যে এত বাগান বাড়ি, এই যে এত বিলাসবহুল বাড়ি, সেই বাড়িগুলো কোত্থেকে, মানে তাদের এই যে সোর্সটা কি, সোর্স অফ ইনকাম কি, কোথা থেকে এত বড় বড় বিলাসবহুল বাড়ি বানানো হয়েছিল, কি চলতো সেই বাড়িতে, এই সমস্তটাই কিন্তু একটা রহস্য। তিনটে বাড়ির ছবি একসঙ্গে দেখাচ্ছি আপনাদের। আর সন্দীপ ঘোষের বাড়ির যারা প্রতিবেশীরা রয়েছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। ওনার সিকিউরিটি হিসেবে কাজ করতেন আপনি? মাইনে কত করে দিত আপনার? ৫,০০০ টাকা দিয়ে আমার ২,০০০ টাকা বাড়ি ছিল, ৭,০০০ টাকা মাইনে। ৭,০০০ টাকা। আচ্ছা, ইদানিং করে যে এই অশান্তি হওয়ার পর, মানে উনি যখন ধরা পড়েছে, এরপরে কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে? আর কোনো ফোনাফোনি কিছু হয়নি? না, আমাকে ফোন করেনি। তবে আমি ওনাকে অন্যজনকে ফোন করেছিলাম, ফোন রিসিভ করিনি। না, এই ঘটনার পর আসেনি। আচ্ছা, মানে কখন আসতো, কখন চলে যেত? ওই সকাল 10টা থেকে 11টার মধ্যে আসতো, 4:30 5টার মধ্যে ফ্যামিলি নিয়ে বাড়ি যেত। ফ্যামিলি ছাড়া আদার্স এখানে আসতো না। কিসে করে আসতো উনি? গাড়ি নিয়ে আসতে চাচ্ছে না। নিজের গাড়ি? একটা গাড়িতে আসতো নাকি আরও গাড়ি আসতো ওনার সঙ্গে? একটা আসতো, মাঝে মাঝে আবার দুটো আসতো, অনেক সময় তিনটে। ওই ডাক্তারের বাড়িটা কি ওই যে ওই নীল রঙের বাড়িটা? ও কি যাতায়াত করতো এখানটায়? আসতো, মাঝে মাঝে আসতো। সঙ্গে কেউ আসতো? লেডিস নিয়ে আসতো। কতদিন আগে থেকে যাতায়াত করতো? প্রায় 2-3 বছর ঘরটা হয়েছে। প্রায় সময় আসতো? প্রায় সময় যখন মন করে আসে। শর্মিষ্ঠার সঙ্গে ফের একবার কথা বলবো সরাসরি। শর্মিষ্ঠা রয়েছে একেবারে ক্যানিং এর সেই সন্দীপ ঘোষের বাড়ির সামনে থেকে, কথা বলবো শর্মিষ্ঠার সঙ্গে সরাসরি। শর্মিষ্ঠা, তুমি বাড়ির ছবিটা দেখাচ্ছিলে, সেখান থেকে আন্দাজ করা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ঠিক কতটা বিলাসবহুল একটা বাড়ি এই সন্দীপ ঘোষের, এবং সেই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে প্রসূন চ্যাটার্জিকে, যাকে আটক করা হয়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে। শর্মিষ্ঠা, এখন অব্দি কি তথ্য পাচ্ছ, মানে তথ্য কি বলছে, এই বাড়িতে লুকিয়ে রয়েছে কোন রহস্য? এই বাড়িতে কোন রহস্য লুকিয়ে রয়েছে, এই বাড়িতে ঠিক কি রয়েছে, সেটাই তো ইতিমধ্যে ইডি আধিকারিকরা তল্লাশি করে দেখছেন। যে কারণে প্রসূন চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে, মানে যে পিএ সন্দীপ ঘোষের খুবই কাছের, সেই প্রসূন চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে তারা এই বাড়িতে পৌঁছে গিয়েছেন। আমি দেখাতে বলবো, ইডি আধিকারিকরা রয়েছেন এবং এই বাড়ির পুরোপুরি ভিডিও করছেন তারা বিভিন্ন জায়গায় খতিয়ে দেখছেন, এবং বাড়ির উপরে যে দরজাটা সকালে বন্ধ ছিল, সেই দরজাটা কিন্তু খোলা হয়েছে, এবং বাড়িতে অনেকেই রয়েছেন। ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, তারা নথি একদম যেমন খতিয়ে দেখছেন। কিছুক্ষণ আগে জানলা খোলা হয়েছে, সেই জানলা খোলা হয়েছে, সমস্ত কিছু তারা খতিয়ে দেখছেন। বাড়িতে যে সমস্ত নথি রয়েছে সেই নথি খতিয়ে দেখছেন, এবং বাড়িতে যে এলাকায় যে জায়গাটা জুড়ে বাড়ি রয়েছে সেই সমস্ত বাগান ঘুরে আমি দেখতে পাচ্ছি ইডি আধিকারিকরা রীতিমতো ভিডিওগ্রাফি করছেন। এবং স্বাভাবিকভাবে এই ক্যানিং 2 নম্বর ব্লকে নারায়ণপুর গ্রামে যখন ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী সমেত প্রসূন চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে পৌঁছে যান, তখন এলাকার মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ। আমি এই জায়গায় দেখাতে পাচ্ছি না, কারণ যে মেন এন্ট্রান্স রয়েছে, আমি বলছিলাম অনেকটা বিস্তৃত জায়গা নিয়েই এই সন্দীপ ঘোষের এই বাংলো রয়েছে, সেই মেন এন্ট্রান্সের কাছে কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছেন। তবু যারা আশেপাশে থাকেন, যারা এই ভেতরের রাস্তাটা চেনা রয়েছেন, তারা এখানে আছেন। তবে শর্মিষ্ঠা, এখন অব্দি ইডির টিম রয়েছে এই বাড়ির ভেতরে, তারা বেরিয়ে আসলে কোন তথ্য পেলেন তারা, সেটা আরো বেশি করে পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই নজর রাখো। ধন্যবাদ।